আমি তোরে কথা দিলাম, যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ, আমি কান কেটে ফেলাই দেব। যা তোরা বাংলাদেশে গিয়েই কর। তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, বিবেক বোধ থাকতো, মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো, জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না। তো লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি, ভাই আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতে চাইস না এগুলি? সারাটা দেশে তোদের এক অবস্থা, লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো, মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান, এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নাই, ও ছাড়া পাবে কেমন, ওরে জেলে ঢুকে গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন। এখন তোরা হুমকি দিস, লগি বইটা নিয়ে, কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে, এরকম এক পরিস্থিতি। লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়েও করছে, বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মাস পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে এই দেশে, বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারে, পেটায় মানুষের, রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর, এই যে যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। ই করবি, মানুষকে খেপাবি, মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে, মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলোরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মায়েরা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা। এটা তোদের শাস্তি শুরু হয়েছে, এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনো করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে, তুই ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা, তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস? বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই, আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, এখন ওই ছবি নাই, একটা মিছিল হয়েছে, ছবি নাই, সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর, এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে, এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে?
সময় আছে। এখনো মাপ চা, ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব, এই শালা ছিল জাউরা, ওরে তো বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল প্রেম কইরা, সেই শালা বিয়ে করেনি, আরেকজনের ঘাড়ের মধ্যে, লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিছে। ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আইসা তো এখন মুজিব তো পয়দা নিছে, পয়দা তো জাউরা, তো এই জাউরা